আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের মেশ প্রবলেমের প্র্যাকটিস প্রবলেম 3.6 আমরা দেখব, অর্থাৎ আলেকজান্ডার সাদিকুর বইয়ের আমাদের যে প্র্যাকটিস প্রবলেম 3.6 আছে এটা আমরা সলিউশন করব। আমরা গত ভিডিওতে মেশ অ্যানালাইসিস সম্পর্কে জেনেছি এবং মেশ অ্যানালাইসিসের যে আমাদের এক্সাম্পল 3.6 ছিল সেটা আমরা করে দেখেছি। সো আজকে আমরা দেখব প্র্যাকটিস প্রবলেম 3.6। সো মেশ অ্যানালাইসিসটা কি আমি একটু রিমাইন্ড যদি করি তাহলে কি হবে, মেশ অ্যানালাইসিস হবে মূলত কোনো একটা বদ্ধ সার্কিটের ক্ষেত্রে আমাদের যে ভোল্টেজ ড্রপের যোগফলগুলো কত হবে, 0 হবে। এটাই মূলত মেশ অ্যানালাইসিস, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের কি কেভিএল অর্থাৎ কারশফের ভোল্টেজ ল। হ্যাঁ, এই কেভিএল অর্থাৎ আমরা মেশ অ্যানালাইসিসে কি করি, এই মেশ অ্যানালাইসিসে কেভিএল ইউজ করি। আর অর্থাৎ কেভিএলটা কি মূলত কোনো একটা বদ্ধ বর্তনীতে আমাদের কি হবে, ভোল্টেজ সোর্সগুলোর সামেশন আমাদের কি হতে হবে, 0। এটা মূলত কেভিএল রুলস, ঠিক আছে। এই মেশ অ্যানালাইসিসে আমরা কি করব, কেভিএল ইউজ করব। আমরা গত ভিডিওতে অর্থাৎ গত লেকচারগুলোতে যে আমরা যখন কি করেছি, নোডাল অ্যানালাইসিস করেছি, তখন আমরা কিন্তু কেসিএল ইউজ করেছি। সো দেখো আমরা প্র্যাকটিস প্রবলেম 3.6টা আলোচনা করব। সো এখানে সার্কিটটা একটু অঙ্কন করি। এখানে একটা আমাদের ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এখানে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেওয়া আছে এবং এর মানটা দেওয়া আছে 10i0। দুইটি রেজিস্ট্যান্স এবং মাঝে আরেকটা রেজিস্ট্যান্স। আচ্ছা, তো রেজিস্ট্যান্সগুলোর মান দেওয়া আছে এখানে প্লাস মাইনাস 16 ভোল্ট। এখানে দেওয়া আছে 6 ওহমের একটা রেজিস্ট্যান্স, 4, 8, 2 ওহম। তারপর এই দিকের যে কারেন্টের ডিরেকশনটা এটাকে বলে দিচ্ছে আই। হ্যাঁ, এই ডিরেকশনটা বলে দিচ্ছে i0, এই ডিরেকশনটা বলে দিচ্ছে কি i0। তাহলে এখান থেকে দেখো আমাদের কি বলছে, আমাদের এই চিত্রে থেকে অর্থাৎ এই সার্কিট থেকে আমাদের যে কারেন্ট অর্থাৎ ভোল্টেজ অর্থাৎ মেশ অ্যানালাইসিসে আমাদের যে কারেন্টের ডিরেকশনগুলো এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে i1, সরি এটা i1, এটা i2, এটা ধরে নিলাম i3। এই কারেন্টের মানগুলো আমাদের কি করতে হবে, এখান থেকে ডিটারমাইন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা একটু এটাকে i3, এটা i2, সবগুলো আমরা কি করলাম, ক্লকওয়াইজ ডিরেকশনে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মেশ কয়টা আছে, অর্থাৎ আমাদের লুপ কয়টা আছে, বদ্ধ বর্তনী আছে, এটা একটা, এটা একটা, এইটা একটা। সো আমরা যে আমাদের আবদ্ধ যে আমাদের ক্ষেত্র আছে, আবদ্ধ সার্কিটের ক্ষেত্রে আমরা কি করব, তিনটার ক্ষেত্রে আমরা কেভিএল ইউজ করব। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট সার্কিটে অর্থাৎ ফার্স্ট লুপে আমরা কি করব, কেভিএলটা ইউজ করব। সো যদি আমরা ফার্স্ট লুপে কেভিএল ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, এই পয়েন্ট থেকে যদি আমরা যাত্রা শুরু করি, এই পয়েন্ট থেকে, তাহলে আমরা কত পাবো, এখান থেকে অর্থাৎ -16 প্লাস এই দিকের কারেন্টটা দেখো, অর্থাৎ এই দিকের কারেন্ট এখান থেকে আরেকটা দেখো, এখানে একটা টুইস্ট আছে, অর্থাৎ i3 কারেন্ট দেখো এই দিক থেকে আসে, এই দিক থেকে আসে, এই দিক দিয়ে যাচ্ছে। দ্যাট মিনস i3 কারেন্টটাও আবার কি বলতে পারি আমরা, i0 কারেন্ট, অর্থাৎ i0 কারেন্টটাই আমাদের কি i3 কারেন্ট। এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই কারেন্টটা অর্থাৎ i1 এবং i0 কারেন্টের মাঝামাঝি যে রেজিস্ট্যান্সটা, এর মানটা কত, 4। দ্যাট মিনস 4 ওহম রেজিস্ট্যান্সটা কোন ক্ষেত্রে, আমরা যেহেতু i1 লুপের ক্ষেত্রে চিন্তা করছি, দ্যাট মিনস কি হতে হবে, i1 মাইনাস i0, ঠিক আছে। আচ্ছা, প্লাস তারপর এই 2 ওহম রেজিস্ট্যান্সটা কোন কারেন্টের সমন্বয়ে গঠিত, একটা i1 একটা i2। দ্যাট মিনস 2 ওহমটা কি হবে, i1 মাইনাস i2 এর বিয়োগফল, কারেন্টের বিয়োগফলের সমান ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ ড্রপটা নিয়েছি,
এবং ভোল্টেজ ড্রপের সমষ্টি কত দিয়েছি 0। দ্যাট মিন্স এটাই আমাদের কেভিএল এর সূত্র। তাহলে এখান থেকে যদি আরেকটু সিম্পলিফিকেশন করি তাহলে কত হবে, I0 হবে 4i1, তারপর এখানে আছে 2i1, একবারে লিখতেছি সাজা। তাহলে 4i1 প্লাস 2i1, তারপর i2 কয়টা আছে আমাদের, দুইটা আছে, মাইনাস 2i2, তারপর i0 আছে আমাদের কত, মাইনাস 4i0 ইকুয়াল টু 16। ঠিক আছে। আচ্ছা, তো আরেকটু যদি সিম্পলিফিকেশন করি তাহলে আমাদের মানটা কত আসবে, আরেকটু সিম্পলিফিকেশন করে আমরা মানটা পাবো, সরি এখানে আসবে 6i1 মাইনাস 2i2 মাইনাস 4i0 ইকুয়াল টু 60। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, বুঝে গেছে। আচ্ছা, তো আমরা সিমিলারলি আমরা লুপ 2তেও কি করব, কেভিএল ইউজ করব। লুপ 2তেও আমরা কি করব, কেভিএল ইউজ করব। লুপ 2তেও আমরা কি করব, কেভিএল ইউজ করব। সো লুপ 2তে দেখো, লুপ 2তে আমাদের কি দেওয়া আছে, এই যে এই লুপ 2তে অর্থাৎ 2 ওহম, এখান থেকে যদি আমরা যাত্রা শুরু করি তাহলে দেখো এই যে এখান থেকে যদি যাত্রা শুরু করি তাহলে এই দিক থেকে এই দিকে আসবো। দ্যাট মিন্স আমরা কত পাবো এখানে, যদি অর্থাৎ 2 ওহম রেজিস্ট্যান্সটা i2 এবং i1 এর সমন্বয় গঠিত। দ্যাট মিন্স আমরা এখানে কত পাবো, 2 i2 মাইনাস i1 ভোল্টেজ ড্রপটা নিলাম প্লাস, সরি আমাদের এখানে কারেন্টের ডিরেকশনটা আমি একটু প্রথমে দিতে ভুলে গেছিলাম। অর্থাৎ কারেন্ট যে ডিরেকশনে যাবে তার প্রথম প্যারামিটারকে পজিটিভ, দ্বিতীয় নেগেটিভ, প্রথমটা পজিটিভ, দ্বিতীয় নেগেটিভ। সিমিলারলি এইদিকে যেহেতু কারেন্ট যাচ্ছে এই প্যারামিটার পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, অর্থাৎ এখানে ডিরেকশনটা দেওয়া আছে অলরেডি। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাবো, যেহেতু আমরা পজিটিভ প্রান্ত নেব প্রথমে, তাহলে এটারও পজিটিভ নিতে হবে, এটারও পজিটিভ নিতে হবে। দ্যাট মিন পজিটিভ 2 i2 মাইনাস i1, তারপরে এটা কত ওহম, 8 ওহম। দ্যাট মিন্স 8 ওহমটা অর্থাৎ i2 এবং i0 এর সমন্বয়ে কারেন্টের ডিফারেন্স। তাহলে 8 ওহমটা কি হবে, i2 মাইনাস i0। তারপর আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দেওয়া আছে। ঠিক আছে, দেখি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের মান দেওয়া আছে, দেখো অর্থাৎ মাইনাস, এই যে এখানে প্রথম প্রান্ত কত, মাইনাস না, হ্যাঁ প্রথম প্রান্ত, এই ডিরেকশনটা হবে না আমাদের এখানে, অর্থাৎ ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ডিরেকশন যেটাই আছে এটাই ধরতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে মাইনাস 10 ওহম, সরি 10 i0 ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি সিম্পলিফিকেশন করি তাহলে i1 কয়টা হবে এখানে, i1 আমাদের মাইনাস 2i1, তারপর i2 কয়টা হবে এখানে 2, এখানে 2i2, তারপর 8i2। দ্যাট মিন্স কত পাবো আমরা, 10i2। ঠিক আছে। আচ্ছা, তারপর i0 কয়টা পাবো এখানে, মাইনাস i0, সরি 8, অর্থাৎ মাইনাস 8i0, তারপর মাইনাস 10i0। দ্যাট মিন্স আমরা কত পাবো, মাইনাস 18i0, রাইট, ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এটাকে আমরা 2 নং ইকুয়েশন দিলাম। তারপর আরেকটা আমাদের লুপ আছে, এই 3 নম্বর লুপের ক্ষেত্রে আমরা কি করব, কেভিএল ইউজ করব, রাইট। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি 3 নম্বর লুপে কেভিএল ইউজ করি তাহলে সার্কিটটা দেখি। তাহলে সার্কিট এখানে আছে, দেখো যে কোনো একটা প্রান্ত থেকে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা ধরলাম এই প্রান্ত থেকে শুরু করবো, হ্যাঁ এই প্রান্ত থেকে এই দিকে আসবো। দ্যাট মিন্স এখানে কত পাবো, প্রথমে আমরা এই প্রান্তটা পাবো, 4 ওহমের রেজিস্ট্যান্সটা পাবো, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। দ্যাট মিন্স আমরা কত পাবো, পজিটিভ 8 ওহম রেজিস্ট্যান্সটা কত, i0 এবং i1 এর ডিফারেন্স। প্রথমে কত ওহম, প্রথমে আছে 4, তারপর 6, তারপর 8, 4 ওহম। 4 ওহমটা আমাদের কত হবে, i0 মাইনাস i1 এর ডিফারেন্স, তারপর 6 এর কোনো 6 একাই i0 কে বহন করতেছে, তারপর কত আছে 8। হ্যাঁ 8, দেখো আরেকবার যদি সার্কিটটা তাকাই তাহলে দেখো এই যে 6 ওহমটা শুধুমাত্র 6 ওহমের একসে আমাদের ভেতর দিয়ে শুধুমাত্র i0 কারেন্টটাই যাচ্ছে। তারপর 8 ওহমের ভেতর দিয়ে কি কারেন্ট যাচ্ছে, 8 ওহমের ভেতর দিয়ে i2 কারেন্ট যাচ্ছে, সরি i3 কারেন্ট যাচ্ছে, আমার ফির i2 কারেন্ট যাচ্ছে। দ্যাট মিন্স 8 ওহমের মধ্য দিয়ে কত হবে, i3 মাইনাস i2 কারেন্টের ডিফারেন্স ইকুয়াল টু, আমাদের প্রথম প্যারাতে ফিরে আসছি। দ্যাট মিন্স সবগুলো ভোল্টেজ ড্রপের যোগফল কত দিয়েছি, 0। দ্যাট মিন্স এটাকে আরেকটু সিম্পলিফিকেশন করলে কত পাবো আমরা, যদি কত পাবো এখানে i1 কটা, i1 আমাদের আছে মাইনাস 4i1, রাইট। তারপর আছে i2 কয়টা আছে এখানে আমাদের
-8i2 তারপর সরি এখানে i0 i3 এর বদল i0 কে দেব কারণ i3 কারেন্টটাই i0 আচ্ছা তারপর i0 কয়টা পাবো আমরা i0 মেবি এখানে কত পাবো এখানে 4টা এখানে 6টা 10টা এখানে 8টা দ্যাট মিন্স 18 i0 ইকুয়াল টু 0 ঠিক আছে আচ্ছা এটা 3 নম্বর ইকুয়েশন তাহলে আমরা কি করব এই যে 3 নম্বর ইকুয়েশন তারপর 2 নম্বর ইকুয়েশন তারপর এই 1 নম্বর ইকুয়েশন যদি আমরা কি করি ক্যালকুলেটরে কি করি শিফট অর্থাৎ আমাদের ইকুয়েশন মোডে গিয়ে কি করি সলিউশন করি তাহলে আমাদের যে প্যারামিটার আছে i1 i2 এর মানগুলো বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে সলভ করব 1 2 এবং 3 নম্বর সমীকরণ যদি সলভ করি তাহলে আমাদের i1 i1 কারেন্ট i2 কারেন্ট এবং i3 কারেন্টটাই বেসিক্যালি কি i0 কারেন্ট না তাহলে কি হবে i1 কারেন্টটাই বেসিক্যালি i0 দ্যাট মিন্স i1 কারেন্টের মান আমরা কত পাবো তাহলে এখান থেকে আমরা i1 কারেন্টের মান পাবো -2.5 এম্পিয়ার এবং i2 কারেন্টের মান পাবো 7.7143 এম্পিয়ার এবং i0 কারেন্টের মান পাবো i0 বা i3 কারেন্টের মানটা পাবো আমরা -4 এম্পিয়ার ঠিক আছে এটাই আমাদের অ্যানসার এই তিনটা আমাদের আননোন প্যারামিটার বের করতে বলছে এটাই আমাদের অ্যানসার সো দেখো আমরা মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা কেভিএল ইউজ করে ইজিলি আমরা এই সার্কিটটা সলভ করতে পারলাম এবং আমাদের সার্কিট অ্যানালাইসিস অর্থাৎ সার্কিট বাংলা একাডেমি কেয়ার চ্যানেলটিকে অবশ্যই তোমরা কি করবা সাবস্ক্রাইব করবা সো ভিডিওটা এই পর্যন্ত ছিল দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ